পারিবারিকভাবে কোনো প্রকার উৎসাহ না পাওয়ার কারণে আমি এইটা করতাম না। সে বুঝতে পারছে যে আমাদের শুধুমাত্র টেক্সট বুকের বইয়ে সীমাবদ্ধতা থাকা যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও স্কুলে দেখতে পাচ্ছেন আমি অক্ষরকুঞ্জ পাঠক চক্র সম্পর্কে অনেক কিছুই আপনাদের বলেছি। অক্ষরকুঞ্জ পাঠক চক্রের কাজ হচ্ছে যারা বই সম্পর্কে জানে না তাদের বই জানানো, যারা যারা বই পড়তে আগ্রহী তাদের বই পড়ানো। প্রথমে আমি আমাদের স্কুল থেকেই শুরু করেছি, তো পরবর্তীতে আমি বাইরে অনেক জায়গায় যাব। তো এখানে আমার স্কুলে কিন্তু অনেকে কোনো ধরনের আউট বই পড়েনি, যেগুলো টেক্সট বইয়ের বাইরে কোনো বই পড়েনি। যেমন আমার টপার বন্ধু, সে হচ্ছে সিডর রয়। তো সে কিন্তু টেক্সট বুকের বাইরে আগে কোনো ধরনের বই খুবই কমই পড়েছে। আজকে আমি তার কিছু মতামত নেব যে কেন বই পড়তো না, কিংবা এখন বই পড়তে কেমন লাগছে, আগামীতে সে কন্টিনিউ করবে কিনা। তো তাকে প্রশ্ন করা যাক, টেক্সট বুকের বাইরে কি তুই কোনো বই পড়তি না? আগে কি কারণে পড়তি না? পড়াশোনার বেশি চাপ নাকি অন্য কোনো কারণে? টেক্সট বুকের অন্য বই পড়তাম না, তখন আমার কাছে সমাজ যথেষ্ট ছিল, কিন্তু আমি যে অন্য বাইরের বই পড়ার মজা বা অন্য বাইরের বই পড়ে একটি জ্ঞান অর্জন হয় সেটি আমি আগে বুঝতাম না। এরপরেও পারিবারিকভাবে কোনো প্রকার উৎসাহ না পাওয়ার কারণে আমি এইটা করতাম না। তো প্রথমে আমি যখন অক্ষরকুঞ্জ পাঠক চক্রের কথা তুই জানলি, এবং জানার পরে যখন আমি প্রথম বই এনে দিলাম, কিংবা প্রথম বই যে এনে দিলাম ওইটা হচ্ছে পড়তে কেমন লাগছে, এবং কি বই পড়েছে এবং পড়তে কেমন লাগছে? আমি যখন প্রথমে অক্ষরকুঞ্জ পাঠক চক্রের কথা শুনলাম তখন আমার খুব ভালো লাগলো। তখন আমার এই বন্ধু আফতাহি আমাকে সূর্যের দিন হুমায়ুন আহমেদের লেখা এই বইটা এনে দিল। এই বইটা মুক্তিযুদ্ধের ওপর লেখা হয়েছে। এই বইটা পড়তে আমার অনেক ভালো লাগছে। এই বইয়ের এক পর্যায়ে দেখা যায় যে খোকন নামে একটি ছেলে মুক্তি সংগ্রামের জন্য তার বাড়ি থেকে বাইরে চলে যায়। আর এক 14 বছরের বন্ধু যুদ্ধে শহীদ হয়। আমার বইটা পড়তে খুব ভালো লাগছে। এই বইটা পড়ার পর আমার অন্য আরো বই পড়ার আগ্রহ হয়েছে। সে হচ্ছে এ পর্যন্ত 2টা বই আমার থেকে নিয়ে পড়েছে, সেটা হচ্ছে সূর্যের দিন শর্ট ফিল্ম, এবং আজকে আমি যে বইটা তাকে দিয়েছি সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বিষের বাসী। কারণ সে চায় যে সে এখন থেকে আসলে কবিতা চর্চা, কবিতা পড়া শুরু করতে চাই। এটা কিন্তু অনেক ভালো লক্ষণ যে জীবনের প্রথম তুই কোন বইটা দিয়ে বই পড়া শুরু করেছিস? মানে সূর্যের দিনের আগে কোনো বই পড়েছিস? আমি শেক্সপিয়ারের একটা বই পড়েছিলাম, ওইটার নাম শেক্সপিয়ারের শ্রেষ্ঠ রচনা সমগ্র। সেখানে তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লেখনীগুলা ছিল, এরকম যেমন কিং লিয়ার। যেসব স্টুডেন্ট ভাবে যে বই মানে টেক্সট বুক, যে পাঠ্য বই, সে পাঠ্য বই পড়লেই জীবনে একমাত্র কিছু করা সম্ভব, বাইরের বইকে তারা বাইরের জ্ঞান নামে আখ্যায়িত করে, বাইরের জ্ঞানকে তারা পছন্দ করে না, মূল কথা, তাদের উদ্দেশ্যে কি বলবি তুই? পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ারও প্রয়োজন আছে, কারণ পাঠ্য বই থেকে আমাদের যথেষ্ট জ্ঞান রপ্ত হয় না, কিন্তু অন্যান্য বই পড়লে পূর্ণ জ্ঞান অর্জনে সহায়তা করে। সে কিন্তু বই পড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছে, এবং বাইরের বই অথবা আমরা যেসব বই যেগুলোকে বাইরের বই বলে হয় সেগুলো আসলে পড়তে হবে, জ্ঞানের জন্য পড়তে হবে। এবং শুধুমাত্র টেক্সট বুক দিয়ে কিন্তু এই যুগে আসলে সকল ধরনের জ্ঞান অর্জন সম্ভব না। তো সর্বশেষ প্রশ্ন তাকে যেটা করতে চাই, যে এখন তো কন্টিনিউ ভাবে বই পড়া শুরু করে দিয়েছে সে, তো এখন তুই কন্টিনিউ ভাবে বই পড়ছিস, আগামীতে কি বই পড়া কন্টিনিউ করবি? হ্যাঁ, আমি আগামীতে আমার এই বই পড়াগুলোকে কন্টিনিউ করব। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে একজন সম্পূর্ণ নতুন পাঠক, সে ক্লাসের সেকেন্ড বয়, এবং সে কিন্তু তাকে আমি অক্ষরকুঞ্জ পাঠক চক্রের মাধ্যমে কিন্তু তাকে বিভিন্ন ধরনের বই এবং ছোট গল্প বিভিন্ন ধরনের আমি তাকে বিভিন্ন জিনিস সম্পর্কে জানিয়েছি, এবং এর ফলে কিন্তু সে বই পড়ার মজা এবং বই পড়তে যে মানে কেন বই পড়তে হবে, বই পড়ার প্রয়োজনীয়তা সারা উপলব্ধি করতে পেরেছে সে। এবং আমি আশা করি যে আগামীতে তার মতো আরো অনেক পাঠক অক্ষরকুঞ্জ পাঠক চক্রের মাধ্যমে তৈরি হবে। এবং বন্ধুরা, আপনারাও সবাই চাইলে পরামর্শ দিতে পারেন পাঠক চক্রের জন্য। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।